দেখেন কোরআনের পাখির মতো অবিকল চেহারা সিলেটের একজন মানুষ ঘুরতেছে, আর মানুষ তখন বলতেছে কোরআনের পাখি আল্লামা সাঈদী কবর থেকে উঠে আসছে। এই গুজব ছড়াচ্ছে। বলেন তো কোরআনের পাখি কি কবর থেকে উঠে আসছে? কিন্তু বাজান দেখতে চেহারা কোরআনের পাখির মতো, অবিকল দাড়িটা ওইরকম, টুপিটা ওইরকম, 80% চেহারা মিলা যায়, দেখতে বড় ভালো লাগতেছে রে বাজান গো আমার। কিন্তু মনে রাখবেন আমাদের দাদা চলে গেছে ফিরে আসে নাই, বাবা চলে গেছে ফিরে আসে নাই, কোরআনের ময়না পাখি আমাদের এতিম করে মাহরুম করে বিদায় নিয়ে চলে গেছে বাজান গো আমার। তিনিও ফিরে আসবেন না। আল্লাহ নেক আমলের কারণে অনেক আলেম ওলামা স্বপ্নে দেখেছেন তিনি জান্নাতে ঘুরতেছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক কোরআনের পাখিকে জান্নাতের পাখি বানায় দেন, জোরে বলুন আমিন। এ বাজান গো আমার, ওই কোরআনের পাখির মতো চেহারা সিলেটের সে আল্লাহর গোলাম, দেখতে অবিকল কোরআনের পাখির মতো, সে হাঁটতেছে চলতেছে, মানুষ ভিডিও করতেছে। আজকে আবার দেখলাম একজন কোরআনের পাখির মতো লম্বা জামা পরায়া দিয়েছে, কি সুন্দর জুব্বা পরাইছে, কি সুন্দর কালো পাগড়ি দুই দিক দিয়ে ঝোলায় রাখছে, মাথার উপরে টুপি রেখেছে। এইবার তাকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি কি কখনো কোরআনের পাখিকে দেখেছেন? লোকটা ডেকে বলে না না, আমি জীবনে কোনোদিন কোরআনের পাখিকে দেখি নাই, তবে তার আলোচনা শুনেছি, বয়ান শুনেছি। জীবনের অনেক বড় স্বপ্ন ছিল জীবনে একবার তার সাথে সাক্ষাৎ করব, কিন্তু আমার সে আশা পূরণ হলো না। আমি ছোটকাল থেকে দাঁড়িয়ে রেখেছি, চেহারাটা দেখতে তার মতো, লোকজন আমাকে বলে দেখতে তুমি কোরআনের পাখির মতো। কিন্তু বিশ্বাস করেন আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, ওই কোরআনের পাখিকে আমি নিজের চাইতে বেশি ভালোবাসি। আমার চেহারার মাঝে মানুষ কোরআনের পাখিকে খুঁজে ফেরে, এইটা দেখে আমার আবেগে চোখে পানি চলে আসে। আল্লাহু আকবার। বাজান গো আমার, লক্ষ লক্ষ মানুষ তারা জানাজায় গিয়েছে, বিদায় নিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, জোরে বলুন আমিন। আবার এই কথা বলে গুজব ছড়ানো যাবে না, তার চেহারার সাথে মিল আছে। আর হঠাৎ করে বলবেন কোরআনের পাখি কবর থেকে উঠে আসে ঘুরে বেড়াচ্ছে, বেরিয়ে বেড়াচ্ছেন, মাঠে ঘাটে ঘুরতেছেন, এই কথা বলা যাবে না। কারণ মৃত মানুষ জীবিত হবে না, জীবিত হবে সেই দিন ইসরাফিলের ফুৎকার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত ঘটাবেন যেদিন। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পাখির বিরুদ্ধে কোনো গুজব ছড়ানো যাবে। তিনি বিদায় নিয়ে গেছেন, আমরা দোয়া করব। কথা বলে ঠিক কিনা? কিন্তু বাংলাদেশের মানুষ গুজবে বিশ্বাসী। ওই লোকের ভিডিও দিয়া কোরআনের পাখির মতো চেহারা আল্লাহর গোলামের ভিডিও দিয়ে বলতেছে এই তো সাঈদী সাহেব হেঁটে বেড়াচ্ছেন। এগুলো দিয়ে গুজব ছড়ানো যাবে, মিথ্যা কথা রটানো যাবে। তিনি বিদায় নিয়েছেন, এটা নিয়ে আমাদের কোনো কষ্ট নাই। তিনি বিদায় নিয়েছেন, মুক্তি পেয়েছেন। আহারে দুনিয়ার জীবনে অনেক কষ্ট করেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তোমার গোলামকে তুমি তোমার উত্তম প্রতিদান দিও, জোরে বলেন আমিন। চলুন বাজান, লম্বা হবে, আমি লম্বা করব না। এর মধ্যে দুই গাড়ি ইট পাড়তেছে। একটা ছেলে আইসা, মানুষজন আইসা বলে বাবা তুমি তো এলাকার নেতাও না, মেম্বারও না, চেয়ারম্যানও না, তুমি কেন রাস্তাঘাটের মধ্যে ইট পাড়তেছো, ব্যাপারটা কি? ছেলেটা ডেকে বলে এলাকার মানুষ শোনো দিয়া মন, আপনাদের দুঃখের কষ্টের কথা যখন মনে হয় রাতে আমার ঘুম আসে না। আপনাদের ছেলে মেয়ে স্কুলে যায়, রাস্তার মধ্যে যখন বৃষ্টি হয় কাদা পানিতে ছেলে মেয়েগুলো যাইতে পারে না, আপনারা হাটে বাজারে যাইতে পারেন না। মাঝে মাঝে আপনাদের টেনশন করতে গিয়ে আমি হাসপাতালে ভর্তি হই, তাও আপনাদের মায়া ছাড়তে পারি না। আপাতত কাঁচা রাস্তায় ইট পারে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে আমার মার্কা নিয়ে এসে আপনাদের কাছে দোয়া চাবো, একবার যদি আমার মার্কার সিল মারে নেতা বানায় দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেটে কাঁচা রাস্তা পাকা করে দেব। কথা কয় না? এইবার জনগণকে সেই আশ্বাস দিয়া, বিশ্বাস ভরসা দিয়া, একবার যদি জনগণ ওরে সিল মারে এলাকার নেতা বানায় দেয়, এলাকায় আর থাকে না। ঢাকা শহরে ফ্ল্যাট ভাড়া নিয়ে বান্ধবী নিয়ে ঘুমায়। কথা বলেন ঠিক কি না? এসনো বাজান গো আমার, নির্বাচনের আগে দেখবেন ভালো ভালো কাজ করে, মার্কা থাকে যেদিন, মার্কা থাকে যে কয়দিন, নেতার আনা গোনা সে কয়দিন। নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, গম চুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষা খায় গরিবের রক্ত। কথা বলেন ঠিক কি না? আর তাদের পিছনে 2 টাকার বিড়ি আর 3 টাকার চা খায়। আপনি কি স্লোগান দেন? বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। কথা কয় না কেন? আছে না স্লোগান? 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায়, কি স্লোগান! আফসোস লাগে, দুঃখ লাগে ওই জায়গায় আমরা এমন এক দেশের মানুষ হয়ে গেছি, হাফ কেজি জিলাপির কাছে আমরা বিক্রি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা?
নির্বাচনের পরে একবার আমার এলাকায় আমি গেছি, আমার এক নানি আছে, কয় হুজুর জানিস না দোয়া করিস কেন? কয় প্রতি বছর যেন একবার নির্বাচন হয়। কেন? কয় এক রাতে 4200 টাকা কামায়। কয় টাকা? 4200। আমি বললাম নানি কেমনে? কয় জানিস না অমুক নেতা এসে ঢুকছে। নানি ভোট আছে? বলে হ্যাঁ আছে। কয় 500 টাকা রেখে দে। আর এক নেতা ঢুকছে, 500 টাকা দিয়েছে। যত মার্কার লোক ঢুকেছে কাউরে আমি না করি নাই, বয়স হয়ে গেছে, বৃদ্ধ মানুষ, কার মনে আবার কষ্ট দেব? কথা কয় না কে? পরের দিন সকালবেলা উইটা দেখি 4200 টাকা। যেই দেশের জনগণ নির্বাচনের আগে রাত্রিতে নেতার হাতে 500 টাকা 1000 টাকা ঘুষ খায়া তার 5 বছরের জন্য ভোটটা বিক্রি করে, এই দেশের এমন জনগণ দিয়া কোনোদিন সমাজে ইসলাম কায়েম করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি 500 টাকা দিয়ে বিক্রি হন, আপনার দাম আছে? এই কথা কন না কেন? 500 টাকা দিয়ে আপনার পবিত্র ভোট আমানত আপনি বিক্রি করে দেন 5 বছরের জন্য। আর আপনি আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমার দেশের নেতাকে উমরের মতো আদর্শবান বানায় দাও। কথা কয় না কে? আল্লাহ দোয়া শুনে বলে উমরের দেশে থাকার মতো জনগণ হইতে পারছিস? কথা কর না কে? রাগ করতেছেন আপনারা? আমার কথাই কি রাগ করতেছেন? তেঁতুল গাছের নিচে একজন হাত তুলে বলতেছে, আল্লাহ রাজশাহী ল্যাংরা আম দে, ফজলি আম দে, রংপুরের হারিবাঙ্গা দে, আমরুপালি দে। আল্লাহ বলে পাগল রে, চোখটা খুইলা দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে যেমন আম চাওয়ার দোয়া করলে আল্লাহ কবুল করবে না, ঘুষ খাইয়া নেতা নির্বাচন কইরা উমরের মতো নেতা চাইলে ভাগ্যে জুটবে না। কথা বলেন না কেন? এই জন্য জনগণ হওয়া লাগবে 1 নাম্বার, নেতাও জুটবে 1 নাম্বার। জনগণ যদি হয় 2 নাম্বার, নেতা হবে 6 নাম্বার। এই জন্য আগে নিজে ভালো হওয়া লাগবে। বুকের যদি পাটা থাকে আর কলজাটা যদি তালুকদার বংশের মতো বড় হয়ে থাকে, হাতটা তুলে বলতে পারবেন হুজুর যতদিন বেঁচে থাকবো 1 টাকাও নির্বাচনের সময় নেতার কাছে খাবো না। কলজা বড় থাকলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। বলেন তো কোন নেতার কাছে ভোট দেওয়ার বিনিময়ে টাকা খাবেন? টাকা খাবেন? ভালো হবেন তো ইনশাআল্লাহ। শোনেন, গাছের গোড়া ঠিক মাথা ঠিক, জনগণ যদি ভালো হয় দেশের নেতাও ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? যেদিন আপনি আমি ভালো নেতা নির্বাচন করতে পারবো, সৎ যোগ্য আদর্শ নেতা সমাজের নির্বাচিত করতে পারবো, তখনই সমাজে শান্তি কায়েম হবে। নেতা আসলে বলা লাগবে ভাই 1 টাকা দেওয়া লাগবে না, পান বিড়ি সিগারেট কিচ্ছু খাওয়ার লাগবে না, আপনাকে আমরা সবাই ভোট দেব। আমাদের রাস্তার সমস্যা, আমাদের মসজিদের এই সমস্যা, আমাদের ড্রেনের এই সমস্যা, ওই নেতার কাছে খালি চান। বিশ্বাস করেন, সে যদি সত্যিকারে মানুষ হয়ে থাকে আর আপনারা যদি সমর্থন দিয়ে তার নেতা বানাইতে পারেন, ও বলবে না এই জনগণ এত ভালো এত ভালো, আমাকে নিঃস্বার্থভাবে ভোট দিয়েছে, ওই গ্রামের যত সমস্যা আমি সমাধান করে দেব। কিন্তু নেতা একটা চেয়ারম্যান ইলেকশন, এমপি ইলেকশন করতে গিয়ে কোটি কোটি টাকা খরচ হয়। কথা কন না? এই জন্য বয়স্ক ভাতার কার্ড দিবে যায় নেতা 2-4 হাজার খায়। কথা কন না কে? উপায় নাই, রাস্তার বরাদ্দ হয় 5 কোটি টাকা, 3 কোটি 4 কোটি টাকা নিজের নেতারা ভাগাভাগি করতে করতে রাস্তার কাজ তো কোনো মতে করাই যায় না, বাধ্য হয়ে খালি কোনো মতে কালো কালার করিয়ে, বুঝলেন না, খালি কোনো মতে একটু পিস পারিয়ে দেয়। মনে করেন পাও দিয়ে যদি খালি নাড়া দেন পিস উঠে নিচে চলে যায়, ছাগল পেশাব করলেও ওই রাস্তা ভেঙে যায়। কেন কেন? সমস্যা ওই জায়গায়। ওই যে নির্বাচনের সময় কয়েক কোটি টাকা খরচ করছে, ওইটা তো আগে তোলা লাগবে। কথা কন না কেন? আর যদি আমরা নিঃস্বার্থভাবে ভোট দিতাম, নেতার এত টাকা খরচও হইতো না, সে দুর্নীতিও করতো না। ভেজাল আপনার আমার ভিতরে। চোখ বন্ধ করেন, দেখবেন হুজুরের কথা মিলে যাবে। খাপে খাপ মমতাজের বাপ। চলেন সামনের দিকে যাই। কষ্ট পাচ্ছেন অনেকে, ভাবতেছে আমরা যে নির্বাচনের সময় মেম্বার চেয়ারম্যানের কাছে খাই, হুজুর কেমনি টের পেল? অনেকে এরকম ভাবতেছে, খাচ্ছে কিন্তু হ্যাঁ সেই খাওয়া খায়। তখন বাপরে বাপ, চেয়ারম্যান আসবেনই না। কয় কি আসবেন না মানে? আপনি আসেন, আপনি আসে দেখেন আম গাছ কাঁঠাল গাছের নিচে কি বড় একটা আপনার প্রচার প্রসারের ক্যাম্প বানাইছে, আসেন। বিজেপির ক্যাম্প ফেল। কথা কয় না? কয়েকটা পোস্টার টোস্টার দিয়ে বানাচ্ছে, নেতা সেখানে ভালোই। আপনি জানেন এই জায়গায় দৈনিক 4-5 স্পিন আমরা চা বিক্রি করি, খালি আপনার নাম দিয়ে সবাই ভোট দেবে, কিছু দিয়ে যায়। নেতা এবার 50,000 ব্যান্ডেল দিয়ে হ্যাঁ চলুক কে কয়দিন। কথা কয় না?
এই হলো আপনার আমার হালচা। নির্বাচনের যে চা ভাই পাতিলে যা রান্না করে, বৃষ্টি হওয়ার পরে খেরে পাল্লার নিচ দিয়ে যে পানি যায় আর নির্বাচনের পাতিলের চায়ের রং সমান, কোনো পার্থক্য নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। নিঃস্বার্থভাবে নেতা নির্বাচন করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? যতদিন পর্যন্ত সৎ যোগ্য ভালো নেতা নির্বাচন না করতে পারবেন ততদিন সমাজের অশান্তি, খুন, টেন্ডারবাজি, ধর্ষণ এগুলো কমবে না, কথা বলেন ঠিক কিনা? রাগ কইরেন না, কথাগুলো বোঝেন, আগে বোঝেন। আর ওদের সুরত দেখে বললে হবে না। নির্বাচনের আগে মাথায় টুপি, মুখে দাড়ি, লম্বা পাঞ্জাবি, মনে হয় আসমান থেকে জিবরাইলের খালু আসছে। কথা কন না কে? কি সুরত, কি চেহারা, কথাবার্তার কি স্টাইল, শুনতেই ভালো লাগে, মনে হয় নিষ্পাপ নিষ্কলঙ্ক। কথা কন না কে আপনারা? কিন্তু তলে তলে কি যে করে আপনারাই ভালো জানেন। মাঝে মাঝে খালি দেখা যায় নেতার গোপন ভিডিও ভাইরাল। কথা হয় না কে? গোপন ভিডিও ভাইরাল হয় না? চলেন বাজান, সামনের দিকে যাই, লম্বা করার সুযোগ নাই। যে কথা বলতে চাচ্ছিলাম, এ বাজান গো আমার, এইবার খাজনা পরিশোধ করে দিল। জনগণ ডেকে বলে, হারে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হয়ে গোরস্থানের ছেলেটা হইতো, না জেনে আমাদের কপাল খুলে যেত। এইবার বাজান গো আমার, ওই দেশের মন্ত্রী ছিল, মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। এই চান্স পাইয়া গোরস্থানের দারোয়ান নির্বাচনে দাঁড়ায় গেছে। আগে তো জনগণের মন কাইরা নিয়েছে, একটু সমাজ সেবামূলক কাজ কইরা এইবার জনগণ সমর্থন দিয়া একবারে মিশরের মন্ত্রী বানায় দিল। অল্প দিনের ব্যবধানে বাজানো গো আমার, মিশরের মন্ত্রী হওয়ার পর ওই দেশের যিনি বাদশা ছিল, বার্ধক্য জনিত কারণে বাদশা মারা গেল। এইবার ফেরাউন সমস্ত পাতি নেতা সাথী নেতা জনগণকে ডাইকে বলে, শোনো, রাজ্য তো বাদশা ছাড়া চলবে না, এই মিশরের বাদশা তো একজন দরকার, আপনারাই বলেন আপনাদের বাদশা কে হবে? সমস্ত জনগণ ডেকে বলে, আগে তো আপনার চরিত্র আমাদের জানা হয়ে গেছে, আপনার চাইতে ভালো মানুষ মিশরে আর কেউ নাই, আপনি আমাদের বাদশা হয়ে যান, আমাদের কারো কোনো আপত্তি নাই। এইবার জনগণের সমর্থন পাইয়া, নেতাদের সমর্থন পাইয়া এক চান্সে যখন মিশরের বাদশা হয়ে গেল, মিশরের বাদশা হয়ে যাওয়ার পর এইবার ফিরাউন ক্ষমতা পাইছে ঠিকই, রাতের বেলায় ঘুমাইতে গেলে চোখে আর ঘুম আসে না, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় লাফায় ঘুম থেকে ওঠে। এইভাবে ২-৩ দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর তার দরবারে জ্যোতিষী ছিল ৪০০। এই ৪০০ জ্যোতিষীর লিডারের নাম হলো দবিরা, বয়স হলো ৩২০ বছর। দবিরাকে ডেকে বলে, দবিরা কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন আর টেনশন নিয়ে মাথাটা ঘুরে যায়, কি যে হয়েছে আমি নিজেও জানি না, একটু ভাগ্য গবেষণা করে দেখো আমার ভবিষ্যৎ জীবনে কি আছে। এইবার দবিরা ডেকে বলে, নেতা টেনশন নাই, আমি চিন্তা ভাবনা করে দেখতেছি আপনার ভবিষ্যৎ জীবনে কি আছে। এইবার নেতার ভাগ্য গবেষণা করে ডেকে বলে, নেতা যদিও আপনি আঙ্গুল ফুলা কলার গাছ, কথা কয় না, আপনি ছিলেন তরমুজের ক্ষেতের লেবার, সেখান থেকে গোরস্থানের দারোয়ান, এরপরে দেশের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা। যদিও আপনি আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী ৩ মাসের ভিতরে বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে আপনার রাজত্ব থাকবে না, ক্ষমতা থাকবে না, এমন কি নেতা আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও আছে। এই কথা শোনার পর ফেরাউনের মাথা ঠান্ডা না গরম? খালি গরম মানে কাক করে ফোরাইয়া, ছিলাম কই আসলাম কই, না জানি ভবিষ্যতে আরো কত কিছু হই। আর সামান্য একটা পিচ্চি বলার কারণে রাজত্ব থাকবে না, ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যাবে না। যদি দবিরা বলতো মুসা আসবে, খানকা বানাবে, বৈশা বৈশা জিকির করবে, নামাজ পড়বে, তাহলে তো নেতার মাথা গরম হইতো না। কথা কন নাকি আপনারা? আজকেও সমাজে দেখেন না, যারা খানকা নিয়ে বসে আছে, লাফালাফি করতেছে, জিকিরের নামে রং তামাশা করতেছে, নারী পুরুষ একত্রে হয়ে লাফালাফি করতেছে, ওদেরকে কেউ টার্গেট করে? কথা বলে না। খানকা নিয়ে যারা বসে লাফালাফি করতেছে ওদেরকে টার্গেট করে? ভাই পানির ভিতরে জ্বললে বাতি, ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না, আছে না নাই? এই যে এক দরবারি আলেমগুলো আছে না, লাফালাফি করে, দেখেননি দেখেননি, বাপ রে বাপ, লাফালাফি কইরা এলাকায় সেই রকম মনে করেন মহিলা পুরুষ একত্রে হইয়া ঢোলক বাজায়া কথা কয়। আচ্ছা বলেন তো, বাদ্যযন্ত্র এগুলো কি জায়েজ না হারাম? হ্যাঁ, তো পীর সাহেবের বেলায়, পীর সাহেবের বেলায় জায়েজ না হারাম? হারাম। ওরাই আবার ঢোলক বাজায় আর বলতেছে
আমার মরণ কালে ঢোল বাঁশি বাজাইও। কোন কালে? কথা কয় না কেন? কোন কালে? ভাই আমার মরণ কালে ঢোল বাঁশি বাজাইও জাকের ভাইও, মরণ কালে ঢোল বাঁশি বাজাইও। আর আস্তে কর না উজবিল্লাহ। এগুলো আছে না নাই? ও যদি এই কথা বলতো, আমার মরণ কালে কালেমা পড়িও জাকের ভাইও, মরণ কালে কোরআন পড়িও, তাহলে বলতো ভালো মানুষ। কথা কর ঠিক কিনা? না বলে ও ঢোল বাঁশি বাজানে স্লোগান দিতেছে। এরকম ভণ্ড আমাদের সমাজে আছে না নাই? গাঁজা খাইয়া মোজদারি সব লাল বানাইছে, টর্চ লাইট মেরে মুখ কোথাও খুঁজে পাওয়া যায় না। কথা কন নাকি আপনারা? বগলে চুল দিয়ে বেরিবাই হয়েছে, সুন্দরবনে অবস্থা, বান্দরবনে কি অবস্থা? 7, 8, 10 বছরে গোসল করে না, নাম দিছে সাধু বাবা। ওই গোসলের পানি জমিনে পড়ার আগেই মুরিদেরা বরকতের আশায় গিলেছে গিলেছে পান করে। আহ আফসোস, আমরা কোন জাতি? কথা বলেন ঠিক কিনা? 30-40 বছর গোসল করে না, সেই গোসলের পানি গোসল করার পর খায়। কত সার পোকা, কত গন্ধ, আহা কি স্বাদ গো। কথা কয় না? ওই সেই স্বাদ। ওই যুবকের আবার ওই সেই স্বাদ ভাইরা, ও কচু খাইতেছে আর কয় সেই স্বাদ। কয় এত মজা কে? কি বদমাইশ। কথা কন না কে? কাঁচা মরিচ চাইবে চাইবে খাইতেছে আর কয় সেই স্বাদ। বাগুন খায় আর কয় এত স্বাদ কে? কথা কন না কে? তো পায়খানা খায়, এই কথা কন। একটু পায়খানা খায়া দেখতো কেমন দেখায়। এরা যে ভিডিও টিকটক ভাইরাল করতে করতে, বুঝছেন, এরা যে কি বলে ওরা নিজেরাও জানে না। কথা কন না আপনারা? কারণ ভাইরালের পেছনে দুনিয়া করতেছে। এক নিয়ে এই যে কয়েকদিন আগে বৃষ্টি পড়তেছে, ওই বৃষ্টির মধ্যে মনে করেন বৃষ্টির গানের ভিডিও করবেন গেছে, যে আকাশের একটা দাগ পড়ছে, বোঝে না, বিদ্যুৎ চমকায় পড়ছে, ওর উপরে পড়ছে, ওর ওই জায়গা মরলে ভালো। কথা কয় না গায়ে? রাগ করতেছেন আপনারা? এগুলো হলো সমাজের হালচাল। এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে, এদিকে আমি আর কথা বাড়াবো না। আজকের যুবকেরা পাগল হয়ে গেছে, কচু তুলে খায় আর কয় এত স্বাদ কে? এ রান্দিলু না কাঁচাটা খায় এত স্বাদ। কথা কয় না কে? রাগ করতেছেন মনে হয়? এরা কে কি বলতেছে বাজান গো আমার? এগুলো সব ভাইরাল হওয়ার ধান্দা, অন্য কোনো ধান্দা ওদের মনের ভিতরে নাই। যারা এই কাঁচা শাকসবজি গুলো খায়া কয় এত স্বাদ কে? কি জন্য এত স্বাদ? আল্লাহ দিছে স্বাদ, আল্লাহর জিকির কর বেটা, মাথাটা নত করে তাসবিহ পড়। লম্বা হবে, লম্বা করবো না বাজান গো আমার। তাহলে আমাদের সমাজে ভণ্ডামি আছে না নাই? কথা কন না কে? তাহলে ভণ্ড বাবাদের কাছে যাওয়া যাবে? আরো জোরে কোন যাওয়া যাবে? ভণ্ড বাবা যেখানে আমরা নাই, পীর ছিল শাহজালাল, শাহ পরান, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জেলানি, বগুড়ার শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম, রংপুরের কেরামতুল্লাহ, বড় বড় আল্লাহওয়ালাদের মাধ্যমে এই জমিনে ইসলামের প্রচার প্রসার হয়েছে। আল্লাহওয়ালা খুবই ভালো জিনিস, আমরা এগুলো নিয়ে বাড়াবাড়ি করি না। কিন্তু পীর ছিল শাহজালাল, খানকায় পীর আসফাতে বীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি খুলা ময়দান ফাঁকা করেছে। এগুলো হলো পীর। আর বর্তমানে পীর না ডিজিটাল ক্ষীর, জীবনে কোনোদিন বিবৃতি দেয় না। বিশ্ব নবীর আশিক রাসূল দাবি করে, রবিউল আউয়াল মাস আসলে কেক কাইটা ফুলের মালা দিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈদে মিলাদুন নবী পালন করে। আর কত কুলাঙ্গা রাসূলের চরিত্র নিয়ে গালিগালাজ করে, বিবৃতি দেয় না। রাসূলের জীবন আদর্শের বিরুদ্ধে কথা বলা হয়, কোরআনের বিরুদ্ধে আইন পাশ করা হয়, ইসলামের বিরুদ্ধে উল্টা পাল্টা মন্তব্য করে, রাসূলের চরিত্র নিয়ে কথা বলে, আম্মা জান আয়েশার চরিত্র নিয়ে কথা বলে। জীবনে কোনোদিন খানকা থেকে বের হয়ে রাজপথে মিছিল করলো না যে রাসূলের দুশমনেরা কোনোদিন রাসূলের চরিত্র নিয়ে যদি কথা বলো, আমরা প্রতিবাদ করতেছি, আমরা স্লোগান দিতেছি। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। আমি পীর সাহেব জীবিত থাকা অবস্থায়, আমি আশিকে রাসূল জীবিত থাকা অবস্থায় আমার রাসূলের চরিত্র নিয়ে কাউকে কটাক্ষ করতে দেব না, কুরুচিপূর্ণ মন্তব্য করতে দেব না। কোন পীর আন্দোলন করলো না। কথা বলেন ঠিক কিনা? এরা বলে আবার বিশ্ব আশিক রাসূল, ওরা হলো আশিকে শয়তান, ভেজালেও শয়তান। কথা কন না আপনি? বিরক্ত হচ্ছেন? তাহলে আমি দোয়া করে দেই, লিল্লাহি তাকবীর। তাহলে কোন ভণ্ড পীরের কাছে যাওয়া যাবে? ভণ্ড পীর যেখানে আমরা নাই, হক্কানি আল্লাহওয়ালা যেখানে আমরা আছি। পীর তো সেই ব্যক্তি যার পা থেকে মাথা পর্যন্ত রাসূলের সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, যার বয়ানে মানুষ হেদায়েত প্রাপ্ত হয়, আল্লাহওয়ালা হয়ে যায়, আখিরাতমুখী হয়। কথা বলেন ঠিক কিনা?
পীর হওয়া ভালো, পীরের কাছে যাওয়া ভালো, পীরের কাছে যাব সৌবত পাওয়ার আশায়, আল্লাহ রব্বুল আলামিনকে পাওয়ার আশায়, কিছু জানার আশায়, জ্ঞান চর্চার আশায়, কিছু শেখার আশায়। কথা বলেন না কেন? আর আজকে সমাজে পীর দুই পাও মেলে দিয়ে আছে, মুরিদেরা যাইতেছে, সিজদা দিতেছে, লাফালাফি করতেছে। মহিলা মুরিদ গেলে কয় মায়ের দিকে নাই, কথা কয় না। মহিলা আবার কয় আব্বা ডাকেন কে, কয় মা একটু বুকের ভিতরে মোলাকাত করি, কথা কয় না কে। নাউজুবিল্লাহ আরো আসতে কম, কাল সকালে কই না না দোয়া করে দিই না বলে চলু। হ্যাঁ, দুই একজন যাবে, কারণ আমি আগে বলছি 12টা পার হয়ে গেলে আপনারা যাবেন। আপনারা ওয়াদা ঠিক রাখছেন, এখন গেলেও আমার আপত্তি নেই, তবে আর কয়েকটা মিনিট দেন, শেষ করে দিয়ে যাই। এলাকার মানুষই তো, তাই না? ভাইয়ের মাদ্রাসায় আপনারা ছাত্রছাত্রী দেবেন, আমারও মাদ্রাসায় এরুলিয়াতে আছে। যদি আপনারা পারেন, আপনারা অবশ্যই যারা এতিম, অসহায়, দরিদ্র, কেউ নাই দেখা, তাদেরকে আমার মাদ্রাসায় দিবেন। 8 জন এতিম, 11 জন বাচ্চা আছে, একেবারে গরিব ফিরি, কথা কি বোঝেন নাই? মোটামুটি 40 জন ছাত্র আছে, 1 বছর বয়স মাদ্রাসার। দোয়া করবেন আল্লাহ পাক যেন আমার মাদ্রাসাকে একটা দ্বীনি প্রতিষ্ঠান হিসেবে কবুল করেন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। তো এই মাদ্রাসাটা করেছি, আপনারা দোয়া করবেন। এতিম বাচ্চাদের জন্য থাকা, খাওয়া, চিকিৎসা, পোশাক সম্পূর্ণ ফ্রি, কথা কি বোঝেন নাই? এগুলো আমি নিজেই দেওয়ার চেষ্টা করি। আল্লাহ যেন আমাকে সুস্থতার সহিত কোরআনের ময়দানে হক কথা বলে এখান থেকে যে হাদিয়া পাই, এটা দিয়ে যেন আমার মাদ্রাসাটা পরিচালনা করতে পারি। পাশাপাশি একটা মসজিদ আর গণকবরস্থান বানানোর যে স্বপ্ন দেখেছি, আল্লাহ যেন পূরণ করে দেন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। চলেন সামনের দিকে যাই, অল্প কয়েকটা মিনিট বাজানোর কষ্ট নেবেন না। এই যুবক, রাতের কত ঘুম তো কামাইলা, একটু কয়েকটা মিনিট আমি গুনাহগারের জন্য দিয়ে যাও। যে কথা বলতে চাচ্ছিলাম বাজার গো আমার, আল্লাহর পয়গাম্বর মুসা নবী যখন দাওয়াত দিতে গেলেন, কিভাবে দাওয়াত দিতেছেন একটু শুনেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাকিকুন আলা আল্লাহ আকুলা আলাল্লাহি ইল্লাল হক কদ জিতুকুম বিবাইয়িনাতিম মির রাব্বিকুম ফাআরসিল মাইয়া বানি ইসরাঈল। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, আমি আল্লাহর সম্বন্ধে সত্য ছাড়া অন্য কিছু বলবো না, আর আমি তোমার রবের পক্ষ থেকে তোমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ নিয়ে হাজির হয়েছি। কেরে বাবা, কয়েকটা মিনিট, 5-7-10 মিনিট বস বাবা, বস, যাস না, আমি দোয়া করে দেব। বনি ইসরাইলদেরকে আমার সাথে মুক্তি দাও, আমার সাথে যেতে দাও। এইবার ফেরাউনের বক্তব্য হলো, নবী মুসা, তুমি যে নিজেকে রাসূল বা নবী হিসেবে দাবি করতেছো, তোমার কাছে কি দলিল আছে, কি প্রমাণ আছে, আমাকে দেখাও। ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। ফেরাউন তখন বলল, তুমি যদি বাস্তবিক স্পষ্ট কোনো দলিল বা প্রমাণ তোমার কাছে থাকে, তাহলে তুমি সেটা আমাদের সামনে হাজির করো। যদি তোমার দাবিতে তুমি সত্যবাদী হও, তাহলে মুসা আলাইহিস সালামের কাছে প্রমাণ আছে কয়টা? 2টা। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তখন লাঠিটা ফেলায়া দিলেন, হয়ে গেল বিশাল বড় সাপ। বগল নিচে থেকে হাত বের করলেন, ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখালো। এই 2টা মুজিজা দেখার পর ফিরাউনের পরিষদের লোকেরা তখন বলল, ক্বালাল মালাউ মিন কওমি ফিরআউনা ইন্না হাযা লা সাহিরুন আলিম। ফিরাউন পরিষদের লোকেরা, এমপি মন্ত্রী যারা ছিল, তারা ডেকে বলে, এই ছেলেটা হলো মস্ত বড় জাদুকর, সুদজ্ঞ জাদুকর, এ খুব জাদুর কলা কৌশল জানে, এ আমাদেরকে জাদু দেখায়া হুমকি দিয়া দেশ থেকে বিতাড়িত করে ক্ষমতার চেয়ারে বসতে চায়। ওরা জাদু দেখায়া আমাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে চায়। এইবার ফিরাউন ডেকে বলে, তাহলে আমাদের করণীয় কি? এই ছেলের বিরুদ্ধে আমরা কি পদক্ষেপ গ্রহণ করব? সমস্ত লোকেরা তখন ডেকে বলে, ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম। শহরে বন্দরে যারা দক্ষ দক্ষ জাদুকর আছে, জাদুর মোকাবেলা জাদু দিয়েই করব। কথাকে বোঝেন নাই? এইবার হাজার হাজার জাদুকরকে শহর বন্দর থেকে যখন ফিরাউনের দরবারে উপস্থিত করা হলো, বাজান গো আমার, সমস্ত জাদুকররা ফিরাউনের নিকট উপস্থিত হয়ে বলতেছে, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররামিন। তারা তখন বলতেছে, আমরা যদি আপনার শত্রু মুসাকে পরাজিত করতে পারি, আমাদের জন্য কি পুরস্কার থাকবে? ফিরাউন তখন ডেকে বলে, আমার শত্রু মুসাকে যদি জাদুর মোকাবেলায় তোমরা পরাজিত করতে পারো,
ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন, তোমরা সবাই আমার নিকটবর্তী লোক হবা, আমার কাছের মানুষ হয়া আমার এই দরবারে বসবাস করবা। নেতা যদি বলে তোমরা মুসাকে ঠেকাও, আর আজ থেকে তোমরা হবা আমার কাছের মানুষ, আর কিছু লাগে এ কথা কেন? নেতা যদি বলে তোমরা আমার কাছের মানুষ, তাহলে নেতার কথায় ক্রসফায়ার করা যাবে, নিরপরাধ মানুষকে ফাঁসি দিয়ে মারা যাবে, নেতার কথায় দিনের কাম রাতে করা যাবে। কথা বলেন ঠিক কিনা? নেতা যা বলবে জনগণ তাই করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যদি নেতা একবার বলে তুমি আমার কাছের মানুষ, কথা কন না কি মানুষ? আহা, মন খারাপ করতেছেন আপনারা। নেতার কাছের মানুষ কারা? যারা নেতার সাথে সেলফি তোলে, ছবি তোলে, তার বাড়িতে দাওয়াত খায়। কথা কন না কেন? দেখেন না আপনারা? দেখেন না? আহা, একজন আরেকজনের সাথে সেলফি তোলার কত আগ্রহ, কিভাবে সমাজে দেখতেছেন না? বলতেছেন আমার সাথে সুসম্পর্ক, এই যে আমাকে যারা ভালোবাসে কয় হুজুর একটা ছবি তুলি, মোহাব্বত করে, তাই না? নেতা এক নেতাকে মোহাব্বত করে, একজন আরেকজনকে মোহাব্বত করে, তার ভালোবাসার বহিঃপ্রকাশ এখন হলো সেলফি। সেলফির জামানা, তাই না? রাগ করতেছেন মনে হয়, লম্বা হবে, আমি লম্বা করব না। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, একে অপরের ভালোবাসা আমরা দেখাইতে যাই নানান ভাবে, সমাজের মধ্যে এগুলো চলতেছে, আপনারা নিজের চোখেই দেখতেছেন বাজান গো আমার। একজন আরেকজনকে বুকের সাথে জড়ায় নিতেছে, ভালোবাসার বহিঃপ্রকাশ করতেছে যে আমরা একে অপরকে ভালোবাসি। এইবার ফেরাউনের সমস্ত জাদুকররা ডেকে বলে আমরা যদি মুসাকে পরাজিত করতে পারি আমাদের পুরস্কার কি, বেনিফিটটা কি, আমাদের লাভটা কি? এই যে আমরা লড়াই করব, বিনিময়ে আমরা কি পাবো? ফেরাউন তখন ডেকে বলে তোমরা হবা আমার নিকটবর্তী লোক, এই দরবারে তোমরা বসবাস করবা, যদি মুসাকে পরাজিত করতে পারো। সমস্ত জাদুকররা খুশি হয়ে গেল, ডেকে বলে নেতা আর কোনো টেনশন নাই, যদি পরাজিত করে আপনার লোক হতে পারি আমাদের আর কোনো টেনশন নাই। এইবার সমস্ত জাদুকররা জাদুর বান নিয়ে রেডি হয়ে গেল, হাজার হাজার দর্শক চতুর্দিকে দাঁড়াইছে, মুসা এবং হারুন আলাইহিস সালাম একদিকে দাঁড়ায় আছেন। এইবার জাদুকররা ডেকে বলে মুসা জাদুর বান আগে নিক্ষেপ কে করবে? তুমি আগে জাদুর খেলা দেখাইবা নাকি আমরা আগে দেখাবো? মুসা নবী ডেকে বলে উস্তাদের মাসের সাথে তোমরা তোমাদের জাদু নিক্ষেপ করো, আমরা দেখতেছি। এইবার জাদুকররা সমস্ত জাদুর বান নিক্ষেপ করলো, লম্বা হবে, আমি লম্বা করব না। তারা বাঘ বানাইলো, ভাল্লুক বানাইলো, সাপ বানাইছে, রশি বানাইছে, আগুন বানাইছে, বিভিন্ন রকমের জাদু নিক্ষেপ করলো। সেদিন তারা ৮০,০০০ জাদুর বান নিক্ষেপ করেছিল। কত? ৮০,০০০। এমনকি মানুষের চোখে মুখে পর্যন্ত জাদুর বান নিক্ষেপ করেছিল। আমার ভাইয়েরা, লম্বা হবে, আমি লম্বা করব না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে এইবার জাদুকররা বলে আমাদের চালান পাতি শেষ, আমরা যা জাদু দেখাবো জাদুর বান দেখানো শেষ, এইবার তুমি তোমার জাদু দেখাও। আমার আল্লাহ পাক বলেন ওয়া ওয়াহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইযা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আমার আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানায় দিলেন মুসা রে তোমার হাতের লাঠিটা শুধুমাত্র তুমি নিক্ষেপ করে দাও, হাতের লাঠিটা ধরে আসো, খালি ছেড়ে দাও, আর কোনো কাজ নাই। আল্লাহ পাক ওহীর মাধ্যমে মুসা নবীকে যা বললেন, আল্লাহর পয়গম্বর হাতের লাঠিটা ছেড়ে দেওয়া মাত্রই হয়ে গেল বিশাল বড় সাপ, নিচের ঠোঁটটা নিচুতে, ওপরের ঠোঁটটা ৮০ ফিট উঁচুতে। যত জাদু নিক্ষেপ করেছে এক নিঃশ্বাসে সমস্ত জাদুর বান গিলে খাওয়ার পর দেখে পেল ফিরাউন রে আরো কি জাদু আছে। এই দৃশ্য দেখার পর ফিরাউনের পিছনে রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে। সমস্ত জাদুকররা বুঝতে পেরেছে এগুলো জাদুর খেলা না, জাদুর খেলা না। তারা বুঝতে পেরেছে মুসা নবী যেটা দেখাইতেছে এইটা হলো আল্লাহর কুদরতি শক্তি। বলুন সুবহানাল্লাহ। কারণ ডাক্তার ডাক্তার চেনে, কথা কোন ডাক্তার ডাক্তার চেনে, হুজুর হুজুর চেনে, শিক্ষক শিক্ষক চেনে, স্বর্ণকার স্বর্ণ চেনে, কথা কন নাকি আপনারা? চোর চোর চেনে, ডাকাত ডাকাত চেনে, বোঝেন নাই মনে হয়? তো এক জাদুঘর আর এক জাদুঘর চেনে, নেতা নেতা চেনে, বোঝেন নাই? বোঝেন নাই? যারা যে কাজ করে তারা সেই লোকটা দেখেই চেনে। দালাল দালাল চেনে, বোঝেন নাই? যেভাবে বুঝাইতে যাবে। তো জাদুকররা বুঝতে পেরেছে মুসা আলাইহিস সালাম যেটা দেখাইতেছে এটা জাদু, এটা জাদু। তারা জানে যে মুসা আলাইহিস সালাম যেটা দেখাইলো এইটা জাদুর দাদু, আল্লাহ দেয়া মুজিজা। নবী যে মুসা নবী যে আল্লাহর নবী এতে কোনো সন্দেহ।
সুবহানাল্লাহ বলবেন না? তখন তারা কি করলো? ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন, সমস্ত জাদুকররা সিজদায় মাথা নত করলো এবং তারা ঘোষণা করলো, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রাব্বি মূসা ওয়া হারুন। সমস্ত জাদুকররা বলল, আমরা বিশ্বের রবের প্রতি ঈমান আনলাম, যিনি মুসা এবং হারুনের রব, আমরা ঈমান আনলাম। জাদুকররা যখন ঈমান আনার ঘোষণা দিল বাজান গো আমার, ফিরাউন তখন পাল্টা হুমকি দিল, কি ব্যাপার কি ব্যাপার, আমার অনুমতি ছাড়াই মুসা নবীর দলের নাম লেখাইলা, মুসা নবীর পথ তোমরা গ্রহণ করলা, আমার অনুমতি ছাড়াই তোমরা ঈমান গ্রহণ করলা, তোমরা মনে হয় তলে তলে গোপনে গোপনে ষড়যন্ত্র করেছ। মুসা আলাইহিস সালামের নতুন উম্মত যারা যারা এই মাত্র ঈমান গ্রহণ করলো, যারা আল্লাহকে রব হিসাবে গ্রহণ করলো, তারা ডেকে বলে, ফিরাউন রে, হুমকি ধমকি দিয়া কোনো লাভ নাই, আমরা কোনো ষড়যন্ত্র করি নাই, কল্পনা করি নাই, আমরা আমাদের জীবন দিয়া এটা বাস্তব অনুধাবন করে বুঝলাম যে মুসা নবী আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। বলেন সুবহানাল্লাহ। ফিরাউন তখন হুমকি দিয়া বলে, আমি তোমাদের হাত কেটে নেব, পা কেটে নেব, বিপরীত দিক থেকে হাত পা কেটে নেব, শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো। ঈমানদাররা ডেকে বলে, ও জালেম ফিরাউন, হুমকি ধমকি দিয়া কোনো লাভ হবে না, তোমার মতো জালিমের পক্ষে থেকে মরার চাইতে ঈমান গ্রহণ করে আল্লাহর পথে মরাই অনেক ভালো। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বাজান গো আমার, লম্বা হবে, আমি লম্বা করব না, নানান ভাবে হুমকি ধমকি দিল। বলেন তো, জালেমেরা যখন পরাজিত হয় ওদের শেষ শক্তি হলো হুমকি, দেখে নেব, খবর আছে, কথা ওরা বলে না, বলে না, ওদের শেষ অস্ত্র হলো হুমকি। কিন্তু ঈমানদাররা কোনো হুমকি ধমকি ভয় পায়? নতুন ঈমানদারেরা কোনো ভয় পেল না। লম্বা ইতিহাস লম্বা করার কোনো সুযোগ নাই। ঈমানদাররা দিন দিন দলে দলে ঈমান গ্রহণ করলো, আর এই জালেমের শত্রুতা তখন বাড়তে লাগলো। চতুর্দিক দিয়ে যেদিন শেষ খেলা, ফাইনাল খেলা, আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে তিন দিক দিয়ে আক্রমণ করেছে। ফিরাউনের সেনাবাহিনী তিন দিক দিয়ে যখন আক্রমণ করেছে, চতুর্থ নাম্বার দিক হলো বিশাল দরিয়া। মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতেরা দৌড়াইতে দৌড়াইতে দরিয়ার নিকটবর্তী যখন হয়ে গেল, মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতেরা ডেকে বলে, ও নবী মুসা, ওই জালেম ফিরাউনের সেনাবাহিনীর হাতে আজকে মরতে হবে, না হলে দরিয়ার পানিতে চুবাইয়া মরতে হবে, এছাড়া তো আমরা আর কোনো রাস্তা দেখি না। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, এখানে শুধু তোমরা আর আমি নাই, আমাদের সাথে আরেকজন আছেন, তিনি হলেন আমাদের রব, আমাদের আল্লাহ। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার আল্লাহ পাক তখন মুসা আলাইহিস সালামকে জানায় দিলেন, ও পয়গাম্বার মুসা, তোমার হাতের লাঠি দিয়ে সমুদ্রের বুকে একটু আঘাত করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পারাপারের জন্য ভিআইপি রাস্তা বানায় দেব। বলেন সুবহানাল্লাহ। লাঠি দিয়ে আঘাত করলেন, ভিআইপি রাস্তা তৈরি হয়ে গেল। এইবার আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে অতি দ্রুত যখন ওই বিশাল দরিয়া পার হতে লাগলেন, ফিরাউনের সেনাবাহিনী সহ ফিরাউন যায় ওই নিকটবর্তী দরিয়ার কাছে যায়, দেখে বিশাল ভিআইপি রাস্তা। ওই রাস্তা দেখে ফিরাউন দেখে বলে, মনে হয় আমার বাপদাদা 14 গোষ্ঠী বানায় গেছে। সবাইকে বলতেছে, এই রাস্তা দিয়ে ওরা পার হয়ে গেছে, তাড়াতাড়ি করে সবাই, এই সবাই দৌড়াও, এই রাস্তার উপরে ওঠো। সবাইকে নিয়ে যখন ফিরাউন দরিয়ার মধ্যবর্তী স্থানে চলে এসেছে, আর এদিকে মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতকে আল্লাহ পাক দরিয়া পার করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এইবার যখন ফিরাউন তার দলবল সহ দরিয়ার মধ্যবর্তী স্থানে এসে গেছে, আমার আল্লাহ তখন ডেকে বলে, পানি রে, তুই তোর খেলা দেখা। বলেন তো, পানি হুকুম মানে কার? সমুদ্রের বুকে উথাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল, এত জোরে উথাল পাতাল ঢেউ, ফিরাউনের সেনাবাহিনী সেলা সামুন্ডা যা ছিল সবাই পানির সুবানি খায়া পটকা মাছের মতো ফুলে উঠে শেষ। এইবার বেঁচে আছে বড়রা, কে? সবগুলো শেষ, এখন বেঁচে আছে একটা, ওর নাম কি? ফিরাউন। ফিরাউন তখন ওই বিশাল দরিয়ার বুকে চুবানি খাইতেছে, আর শেষ সময় যা কি বলতেছে জানেন? আল্লাহকে ডেকে বলেন, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন।
ফিরাউন তখন ডেকে বলে, আল্লাহ আমিও ঈমান আনলাম, বনি ইসরাইলের যে আল্লাহর প্রতি ঈমান আনছে আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনলাম, ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আর সুবাইও না। কথা কয় না কে? কথা কি বুঝছেন? ঠেলার নাম বাবাজি। সমুদ্রের পানি খাইতেছে আর আল্লাহরে কয় ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি। ফিরাউন যদি ওই সময় মুসলমান হয় আর সেটা যদি আল্লাহ কবুল করে, আপনার আমার মুসলমান হয়ে লাভ আছে না? কথা কন না গে? আমার আল্লাহ তখন কি জবাব দিয়েছিল জানেন? আমার আল্লাহ বলেন, আল আনা ওয়া কদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, এখন ঈমান আনতেছো, এখন এর আগে কি করেছো? সীমা লঙ্ঘন করেছো, পাপের 16 কলা পূর্ণ হয়েছে, অত্যাচার করেছো, জুলুম করেছো, ঘরের বিবিকে পর্যন্ত আমাকে রব হিসাবে মানার কারণে কি না নির্যাতন করে বিদায় করে দিয়েছো। যারা ঈমানদার ছিল গরম তেলে চুবায়া তাদেরকে মারছো, কত নির্যাতন জুলুম করেছো। ক্ষমতার দাপটে নিজেকে রব বলে দাবি করেছো, ক্ষমতার দাপটে 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করেছো, ক্ষমতার দাপটে তোমার চেহারার আকৃতি দিয়া ঘরে ঘরে মূর্তি বানায় ঢুকে দিয়েছ। ফিরাউন রে, তুমি সীমা লঙ্ঘন করেছো, পাপাচারী হয়ে গেছো, তোর অত্যাচারের পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে। তবে শোন, মরার আগে শোন, তুই ঈমান গ্রহণ করেছিস, আমি আল্লাহ তো কবুল করলাম না, মরার আগে শুনা নে, আমি আল্লাহ পাক তোর দেহটা দুনিয়ার জমিনে অক্ষত রেখে দেব। দুনিয়াবাসীর জন্য শিক্ষা গ্রহণের জন্য আমি আল্লাহ তাআলা তোর দেহটাকে রেখে দেব। দুনিয়াতে তোর মতো আর কেউ যেন ফিরাউন না হতে চায়। আমার আল্লাহ পাক সেদিন দরিয়ার বুকে চুবায়া চুবায়া ফিরাউনকে মাইরা আজও মিশরের জাদুঘরে ফিরাউনের সেই আকৃতি আছে না নাই? এই ফিরাউন আছে না নাই? জোরে বলেন। ফিরাউন তো এটা জিনতা ফিরাউন না, এটা হলো ফিরাউনের শুটকি। কথা বলে ফিরাউন শুকে এখন কি হয়েছে? শুটকি হয়ে গেছে। এই শুটকি ফিরাউনের জাদুঘরে দেখতে যায় বাজান গো আমার, হাজার হাজার মুসা প্রেমিকেরা যায়। ফিরাউনের লাশটা দেখে আবেগকে কন্ট্রোল করতে পারে না, তখন পায়ের জুতা খুলে বলে, এই সেই ফিরাউন মার জুতা। কথা কন না? 1 লাখ টাকার দামের জুতা, 50,000 টাকা দামের জুতা মুহূর্তের মধ্যে আবেগের ঠেলায় মার জুতা। মনে করেন শুটকি ফিরাউনক যদি মুসা প্রেমিকেরা এখনো জুতা মারে, জেতা ফিরাউনক যদি পাইতো ওর চামড়া দিয়ে ডুগডুগি বাজাইতো। কথা বলেন ঠিক কিনা? যেই ফিরাউনকে আল্লাহ পাক চুপায়া চুপায়া দরিয়ার বুকে মেরেছিল, বলেন তো বাজান, সে আল্লাহ আজও আছে না নাই? আল্লাহর মনে একটু বয়স বাড়ছে, নাউজুবিল্লাহ। আমার আল্লাহ প্রথম দিনেও যেমন, এখনো তেমন, সব সময় তেমন। আল্লাহর কোনো পরিবর্তন হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। কথা বলেন ঠিক কিনা? বাজান গো আমার, সে আল্লাহ আজও আছে না নাই? যে আল্লাহ ফেরাউনকে চুবায়ে চুবায়ে মারছে, যে আল্লাহ আবু জেহেলকে বিদায় করেছে, নমরুদকে ল্যাংড়া মশার কামড় কামায় বিদায় করেছে, আজও যারা পৃথিবীতে ফেরাউন হতে চায়, নমরুদ হতে চায়, ওই জালেমদেরকে আল্লাহ পাক নমরুদ ফেরাউনের মতোই বিদায় করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য হতাশাগ্রস্ত হওয়া যাবে না, ভেঙে পড়া যাবে না। যে আল্লাহ ফেরাউনকে বিদায় করেছিল, সে আল্লাহ আজও আছে না নাই? সর্বশেষ আপনাদেরকে একটা কথা বলে দিয়ে যায়। বলেন তো, মুখের ভিতরে এটা কি? দাঁত। আর এটা নরম, এটা কি? জিহ্বা। বলেন তো বাজান, এই দাঁতের ফাঁকে যদি ময়লা আবর্জনা আটকে যায়, এই দুর্বল জিহ্বা বারবার ওই জায়গায় নখ কইরা দাঁতের ফাঁক থেকে ময়লা কি করে? বের করে, দাঁতকে বিপদ মুক্ত করে। দাঁতের উপকার করে না ক্ষতি করে? উপকার করে। কিন্তু এই বেঈমান দাঁত সুযোগ পাইলে জিহ্বার উপরে কি করে? আক্রমণ করে, কামড় মারে, মাঝে মাঝে এমন ব্যথা দেয় 7-8 দিন রিমান্ডে নেয়। কথা কোন ঠিক না? এ বাজান গো আমার, বলেন তো আপনার আমার যখন বয়স বেড়ে যায়, জিহ্বা খুলে পড়ে যায় নাকি দাঁত? কথা কয় না? কোনটা কোনটা পড়ে? বগুড়ায় কোনটা আগে পড়ে? দাঁত। এত শক্তিশালী
পড়ে যায়, দুর্বল জিহ্বা টিকে থাকে। কথা বলে ঠিক কিনা? তো মনে রাখবেন পৃথিবীর জালেম কাফের বেঈমানরা যতই দাঁতের মতো শক্তিধর হোক না কেন, ওরা যখন ইসলামের উপর আঘাত আনবে, মুসলমানের উপর আঘাত আনবে, মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে, মনে রাখবেন হাজারো নির্যাতন জুলুম সহ্য করেও মুসলমানদেরকে টিকে থাকতে হবে। ওই জালেম বেঈমানরা আল্লাহর জমিনে টিকে থাকতে পারবে না। কথা বলে ঠিক কিনা? জালেমদের জুলুম যত বাড়বে মুসলমানদের বিজয় তত নিকটে। কথা বলেন ঠিক কিনা? ভয় পাওয়া যাবে না। আজও কাশ্মীরের মুসলমানদের দিকে তাকান, জ্যান্ত মুসলমানকে ধরে নিয়ে যায় প্লাস দিয়া এই যে লোকগুলো তুলে ফেলতেছে। কথা বলেন না, মুসলমান যুবক চিৎকার মারে আর আল্লাহকে ডাক দেয়। আজও ইসরায়েলে যে হামলা করা হয়েছে, কথা বলেন না, আজও ইসরায়েলে যে হামলা করা হয়েছে, হাজার হাজার মানুষ এই হামলায় মারা গেছে। এখন হাজার হাজার মানুষ ঘর ছেড়ে বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? আজকে জালেমেরা এক দেশ আর এক দেশকে দখল করার জন্য কুকুরের মতো পাগল হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন জালেমদের জুলুম যত বাড়বে, মনে রাখবেন ইসলামের বিজয় তত নিকটে। হাজারো নির্যাতন জুলুমে মুসলমানকে টিকে থাকতে হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, সুম্মাস্তাকামু, এতঃপর ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে। হাজারো নির্যাতনে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা যেমন ভেঙে পড়েন নাই, বেলাল যেমন ভেঙে পড়েন নাই, হাজারো নির্যাতন জুলুমের ভিতরেও আমাদের নায়েবে রাসূলেরা যেমন ভেঙে পড়েন নাই, আপনাকে আমাকেও ভেঙে পড়লে চলবে না। কথা বলে ঠিক কিনা? এইজন্য বাজান গো আমার, ইসলামের বিজয় আনতে গিয়ে, দ্বীনের বিজয় আনতে গিয়ে যদি কখনো বুকের তাজা রক্ত দিতে হয় আল্লাহর করার জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের সমাজ কায়েম করার জন্য, কারা কারা বুকের তাজা রক্ত ঢেলে দিতে রাজি? দু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের মুজাহিদ হিসাবে, ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে কবুল করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, ফিরাউনদের স্থায়িত্ব বেশি দিন হয় না। কথা বলে না কেন? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে নমরুদ কিবা ফিরাউন, কেউ ভাবে চিরকাল রয় না। জো বাইডেনও রবে না, পুতিনও একদিন রবে না, ভারতের দাদারাও রবে না। কেউ থাকবে না। ক্ষমতার জোর, যৌবনের জোর, এগুলো চিরকাল থাকে না, ক্ষণস্থায়ী, কিছুদিন আছে কিছুদিন নাই। কথা বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমান নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন তামিনুল মিল্লাত মডেল মাদ্রাসা হাফেজ আনোয়ার শেখ ভাই আজকের আয়োজন করেছেন। আল্লাহ তাআলা আজকের প্রোগ্রামের সভাপতি আলহাজ ইঞ্জিনিয়ার জনাব আমিনুর রহমান শিপু সাহেবকে আল্লাহ কবুল করে নেন। সহসভাপতি যাদের নাম আছে আল্লাহ কবুল করে নেন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম সরকারকে আল্লাহ কবুল করে নেন। বিশেষ অতিথি আমন্ত্রণ অতিথিদের কবুল করে নেন। আলোচনা করেছেন প্রিয় ভাই মামুনুর রশিদ মামুন সাহেবকে আল্লাহ কবুল করে নেন। আমার প্রিয় ভাই মাওলানা মোহাম্মদ আব্দুল শাকুর ভাইকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ তাআলা আমার সোহাগ ভাইকে কবুল করে নেন। দূর দূরান্তে কষ্ট করে কাদা মাটির ভিতরে বসে যারা কষ্ট করে আলোচনা শুনেছে, আল্লাহ তাদেরকে আপনি কবুল করে নেন। মা বোনদেরকে কবুল করে নেন। পাশে কবরস্থান যত কবরবাসী শায়িত হয়ে গেছে, আল্লাহ সমস্ত কবরবাসীর কবর আযাবগুলো মাফ করে দেন। রব্বুল আলামিন, আমি গুনাহগার, লম্বা সময় ধরে আলোচনা করেছি। বগুড়ার মানুষ কোরআনের পাগল, ইসলামের পাগল। আল্লাহ দীর্ঘ সময় আলোচনা করলাম, তোমার কোরআনের পাগলেরা কিভাবে আলোচনাগুলো শুনতেছিল। সারা রাত যদি বলতাম যাইতো না গো মালিক। আল্লাহ তাআলা যে আলোচনা হয়েছে, বক্তা শ্রোতা সবাইকে কথাগুলোর উপর আমল করা তৌফিক দিয়ে দেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করা তৌফিক দিয়ে দেন। কবরের ভয়, জাহান্নামের ভয় আমাদের দিলের ভিতরে পয়দা করে দেন। রব্বুল আলামিন, মা বোনেরা কষ্ট করে আলোচনা শুনেছে, হায়াত বাড়ায় দেন।
জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। স্বামীর খেদমত করে পর্দা করে আবেদা সালেহা ফাতেমার উত্তরসূরি হিসেবে আল্লাহ কবুল করে নেন। রব্বুল আলামিন, আমি গুনাহগার, আল্লাহ তাআলা তোমার আদরের বান্দা বান্দীদের সঙ্গে নিয়ে হাত তুলে ধরেছি। নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ, এ দানগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যে যে আশায় দান করেছে আল্লাহ, সকলের আশাগুলো পূরণ করে দাও। আল্লাহ তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, তাদের ক্ষেত কামার ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে দাও। রব্বুল আলামিন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা হাত তুলেছে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ মাদ্রাসার ছাত্র ওস্তাদ শিক্ষকদের কবুল করে নেন। এই মাদ্রাসাকে দ্বীনি প্রতিষ্ঠান হিসেবে আল্লাহ কবুল করে নেন। প্রবাসী ভাইয়েরা সহযোগিতা করেছেন আল্লাহ কবুল করে নেন, তাদের হায়াত বাড়ায় দেন, রুজি রোজগারে বরকত দিয়ে দেন। হে রব্বুল আলামিন, আমি গুনাহগার, হাত তুলে ধরেছি। আমাদের অনেকের মা নাই, বাবা নাই, ইতিম বানায় কবরে চলে গেছে। জনম দুঃখিনী মার কথা কেমনে ভোলা যায়, আদরের বাবার কথা কেমনে ভোলা যায়। যে মা 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিয়েছে, প্রসবের যাতনা সহ্য করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে। ওই জনম দুঃখিনী মায়ের কবরে আর সবটুকু পৌঁছায় দাও। মার কবর জান্নাতের বাগান বানায় দাও। আদরের বাবা মাতার গাম পায়ে পেলে রিক্সা ভ্যান চালায়া, চাকরি কইরা, ব্যবসা বাণিজ্য কইরা, বাড়ি ঘরে জায়গা জমি সব দিয়ে কবরে ঘুমাইছে। বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে মাফ করে দাও। পিতামাতা যাদের বেঁচে আছে আল্লাহ হায়াত বাড়ায় দাও। পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটায় জান্নাত অর্জন করা তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলে ধরেছি নফসের তাড়নায় পড়ে, দুনিয়ার মহাব্বতে পড়ে, দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে অনেক গুনাহ করেছি গো আল্লাহ। এমন জায়গায় বসে গুনাহ করেছি দুনিয়ার কেউ জানে না, তুমি জানো আল্লাহ। আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ। আমাদের সবাইকে সিরাতাল মুস্তাকিমের পথে কবুল করো। কোরআন সুন্নাহর সঠিক বুঝ আমাদেরকে দিয়ে দাও আল্লাহ। আল্লাহ, আমরা গুনাহগার, ও মালিক তুমি গাফফার, আমরা গুনাহগার, তুমি সাত্তার, আমাদের দোষ গোপন রেখেছো আল্লাহ। আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ তাআলা। বাংলাদেশের মসজিদ মাদ্রাসাগুলো কবুল করো, হাক্কানি উলামা ইকরামদের কবুল করো। মাজলুম অবস্থায় যত আলেম কারাবন্দী মুক্তির ফয়সালা করে দাও। এই জমিনকে ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ তাআলা। সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের লাল সবুজের পতাকা, প্রিয় মাতৃভূমি বাংলার জমিনটাকে আল্লাহ হেফাজত করো। প্রশাসনের ভাইদেরকে আল্লাহ ইসলামের বন্ধু বানায় দাও আল্লাহ তাআলা। যে বাড়িতে খানা খাইলাম বসলাম আল্লাহ তাআলা শান্ত, আল্লাহ তাআলা তার মা মিলু, আল্লাহ তাআলা তার বাবা জাদু সাহেব সহ আল্লাহ তাআলা তার পরিবারের উপর খাস রহমত বরকত নাজিল করেন। আমাকে অত্যন্ত মহব্বত করেন, ভালোবাসেন। আমার এই বোনের হায়াত বাড়ায় দেন আল্লাহ তাআলা। শান্ত আল্লাহ তাআলা আমার এই ভাগিনাকে কবুল করেন, তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ তাআলা। তাকে ইসলামের জন্য কবুল করেন। এই 10টি গ্রামের যত যুব সমাজ আজকের মাহফিলকে বাস্তবায়ন করার জন্য কাজ করেছে, প্রত্যেকের ঈমান খালিদ বিন ওলীদের মতো বানায় দেন আল্লাহ। সবাইকে জামানার আমির হামজা হিসেবে কবুল করে নেন রব্বুল আলামিন। আজকের মাহফিল করার জন্য লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটর সহ জায়গা জমি দিয়ে যারা সহযোগিতা করেছে আল্লাহ কবুল করে নেন। ডেকোরেটরের ভাইদের হায়াত বাড়ায় দেন, ব্যবসায় বরকত দেন। মিডিয়ার ভাইরা যারা এসেছে আল্লাহ, আলেমদের ওয়াজ যারা প্রচার করে তাদের হায়াত বাড়ায় দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন রব্বুল আলামিন। সঠিকভাবে কথাগুলো প্রচার করা তৌফিক দিয়ে দেন। যারা আলেমদের বিকৃতি করে, আলেমদের ওয়াজের সাথে নারীদের ছবি লাগায়, বিভিন্ন ভাবে উল্টা পাল্টা টাইটেল দিয়ে কষ্ট দেয়, আল্লাহ তাদের হেদায়েত দান করেন, সঠিক বুঝ দিয়া দেন। আলেমদের ক্ষতি হয়, ইসলাম বিকৃতি হয়, আলেমেরা হাসির পাত্র হয়, এমন কথা ছড়ানো থেকে তাদেরকে আল্লাহ বিরত রাখেন রব্বুল আলামিন। অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে যত মানুষ আজকের কোরআনের কথা শোনার জন্য ছুটে এসেছে আল্লাহ, সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দিয়ে দেন। চলার পথকে আল্লাহ
নিরাপদ বানায় দেন, তোমার রহমতের চাদরে সবাইকে আবৃত করে নাও। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সাদিক ভাইকে কবুল করে নাও, হারুন ভাই, আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করো রব্বুল আলামিন। অন্যান্য প্রিয় ভাইরা যারা এসেছেন আল্লাহ সবাইকে আপনি কবুল করে নেন রব্বুল আলামিন। আমার হাফেজ আনোয়ার ভাই অনেক মহব্বত করে একটি দিন প্রতিষ্ঠান করেছেন, আল্লাহ তার এই প্রতিষ্ঠানটাকে আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। যত আলেম ওলামা যুবকেরা হাত তুলেছে আল্লাহ কবুল করে নেন। জীবনে একটাবার খানাই কাবাই কবুল করে নিও গো আল্লাহ। রাসূলের রওজা পাকে দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ করে দিও। জীবনে কোনোদিন যদি এলাকার মানুষের সাথে দেখা না হয়, এই প্রিয় মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিও। মৃত্যু যেদিন আসবে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।